আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকে অবাক হয়েছেন যে কিভাবে ড্রোন ছাড়া আমরা ড্রোন শটগুলো নিব, তার উপর মোবাইল ফোন দিয়ে। তার মানে কি আমাদের মোবাইল ফোনটি উপরে রাখতে হবে এবং সেখান থেকে ভিডিও করতে হবে? না। আসসালামু আলাইকুম, আমি আশিক। আর আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কোনো প্রকার ড্রোন ছাড়া কিভাবে আপনারা ড্রোন শট নেবেন, উইদাউট এনি ড্রোন ছাড়া কিভাবে আপনারা ড্রোন শট নিতে পারবেন, সেই বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। ফার্স্ট অফ অল গুগল এন্টার, একটি স্ক্রিন রেকর্ডার এবং একটি ভিডিও এডিটর। তিনটি অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া এগুলোর নাম দেখে দেখে আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে দেখব কিভাবে ড্রোন ছাড়া কিভাবে আমরা ড্রোন শটগুলো নিব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি আমার ফোনে স্ক্রিনে চলে আসলাম। তো এই তিনটে অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা এই কাজটা করব বা এই মেথডটা ফলো করব। ফার্স্টে আমাদের একটা স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন পড়বে, দ্বিতীয়ত এই গুগল এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে, তৃতীয়ত একটা ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আচ্ছা, ফার্স্টে আমরা এই স্ক্রিন রেকর্ডারটাকে আমরা আমাদের ইন্টারফেসে নিয়ে আসবো, তারপরে আমরা গুগলে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এটা ইউজ করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তো এটা পুরা পৃথিবী একটা এটা পুরা একটা ওয়ার্ল্ডটাকে আপনার পুরা পৃথিবীটাকে গুগলে আপনাকে দিয়ে দিয়েছে। এখান থেকে যে কোনো জায়গায় আপনারা ড্রোন শটটা নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনারা ড্রোন শট নিতে পারবেন। ওকে, চাইলে কিন্তু স্পেসিফিক কোনো একটা এরিয়া আপনারা এখান থেকে সার্চ করতে পারেন, সার্চ করে সেই স্পেসিফিক একটা এরিয়ার ড্রোন শট নিতে পারবেন। আচ্ছা, লাইক আমরা এখানে লন্ডন সার্চ করছি। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন আমরা লন্ডন লোকেশন চলে আসলাম। এখন এটাকে জুম করব, যে এরিয়া থেকে আমরা ড্রোন শটটা নিব, যে এরিয়ার ড্রোন শট আমরা নিব সেই এরিয়াটা আমরা সিলেক্ট করব। লাইক আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা একটু ভালো থাকতে হবে, না হয়তো ভালোভাবে কাজ করবে না। তো এইটার ড্রোন শট আমি নিতে চাচ্ছি, লাইক। আচ্ছা, তো এখন আপনার ফোনটাকে রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য আপনার ফোনের রোটেট অপশনটাকে অন করে দিবেন এবং ফোনটাকে সম্পূর্ণ রোটেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনটা ইতিমধ্যে কিন্তু রোটেট হয়ে গেছে, হয়তো দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ কি হবে, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লোকেশনের যে নেমগুলো রয়েছে সেগুলো রয়েছে, এগুলোকে ক্লিন করতে হবে। সেজন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিচে চলে আসবো এবং ম্যাপ স্টাইলে ক্লিক করব। তারপর এখানে ক্লিন নামে একটা অপশন রয়েছে, সেই ক্লিনে প্রেস করব। দেন আমরা আবার ব্যাকে চলে আসব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিনে আমরা ক্লিক করার পরবর্তীতে এখানে কোনো প্রকার ট্যাক্স আমরা দেখতে পাচ্ছি না, সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এখন আমরা ড্রোন শট নেওয়ার পালা। তার আগে আপনার ফোনে যে স্ক্রিন রেকর্ডারটা রয়েছে সেটাকে অন করে দিবেন। এই যে স্ক্রিন রেকর্ডারটা অন করে তারপরে এখান থেকে আপনার 3D যে একটা অপশন রয়েছে সেটাতে আপনার প্রেস করবেন এবং এই মুহূর্তে আপনার স্ক্রিনে কোনোভাবে টাচ করা যাবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ড্রোন শটটা নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ক্লিপসগুলো আপনার যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন, যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন, তার ফলে কোনো প্রকার কপি স্ট্রাইক আসবে না। আচ্ছা, এখানে আমাদের নেওয়া শেষ হয়ে গেলে আমরা একটু এইভাবে ক্লিক করব, তো আর একটু স্মুথলি বা ড্রোন শট নেবে। তো এইভাবে আমরা 2Dতে ক্লিক করে তারপরে আবার 3Dতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অ্যামেজিং, জাস্ট রিয়েলি গুড। তো এটাকে যদি আমরা কালার গ্রেডিং করি বা এটাকে এডিট করার ফলে কিন্তু বোঝাও যাবে না যে এটা ড্রোন শট না নেওয়ার বাদে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা করেছি, সেটা হয়তো বোঝাও যাবে না। আচ্ছা, ধরুন এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা এখন সেভ করব এটা। আচ্ছা, এখন দুটো অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমরা কাইনমাস্টার বা যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনে মুভ করব। লাইক আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি।
ওপেন করার পর নিউ একটা প্রজেক্ট সিলেক্ট করব, প্লাস আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা যেটা স্ক্রিন রেকর্ড করেছি সেটাকে এখান থেকে সিলেক্ট করব। দেন এই যে আমাদের সেই ভিডিওটা কিন্তু চলে আসছে। আমাদের যতটুকু প্রয়োজন, এই যে এখান থেকে ড্রোন শট শুরু হয়েছে, এটাকে বাম পাশেরটা আমরা ট্রিম করে নিব এবং এটা দেখতে পাচ্ছেন খুবই ছোট, সেটাকে এই পিন অ্যান্ড জুমে প্রেস করে এটাকে আমরা জুম করে দেব যতটুকু আমাদের প্রয়োজন। এবং আপনারা লক্ষ্য করছেন এখানে কিছু অতিরিক্ত কিছু আইকন রয়েছে, সেই আইকনগুলোকে আমরা রিমুভ করে দেব। আইকনগুলো যেভাবে না দেখা যায় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তারপরে আমরা ওকেতে প্রেস করলাম। দেন এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটা ভিউ চলে আসছে। এখন যদি এটাকে আমরা কালার গ্রেডিং করি রিয়েলিস্টিক মনে হবে। তো এইভাবে আপনারা এটাকে ট্রিম করে আপনার একটা ড্রোন শট কিন্তু আপনারা নিতে পারবেন। এবার ড্রোন শট কিন্তু আপনারা নিতে পারবেন। নেওয়ার পরবর্তীতে এটাকে সুন্দরভাবে এডিটিং করার পরে আপনারা দেন এটাকে সেভ করে দিবেন এবং এটাকে আপনার যে কোনো পারপাস ইউজ করতে পারবেন, কোনো প্রকার স্ট্রাইক আসবে না। তো এটা সেভ করার জন্য আমরা সেভ আইকনে প্রেস করে জাস্ট এটাকে এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে একটি পোস্ট করতে পারেন, সেখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।